বাবা মা ভাই বোন সবার নামে মামলা করছে। তোমরা সবাই জেল খাটবে, তোমাদের বাবা মাও জেল খাটবে। কেন আমার বাবা মা জেল খাটবে কেন? আমার আব্বু আম্মু কি মহুয়াকে বিয়ে করছে? মহুয়া যাকে বিয়ে করছে তারা গিয়ে বলেন যান। বের আমার ভিতরে ঢোকার চেষ্টা করতেছেন আপনি, আপনি পাশে থেকে বের হন। আরে যান তো, যান। উপরওয়ালা রাব্বির মাথায় অনেক বুদ্ধি দিয়েছে, কোনো বিপদে পড়লে সেই বুদ্ধি কাটিয়ে বেরিয়ে আসতে পারে। দিয়েছে অনেকটা হাঁসের মতো, সারাদিন পানির মধ্যে থাকবে কিন্তু শরীরে একটু পানিও লাগে। তো পানি থেকে উঠে ঝাড়া দিলে সব পানি পড়ে যাবে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। বুঝছি, বুড়া হয়ে গেলে মানুষের আর সংসারের দাম থাকে না। ওই নিজের ঘরের পোলাপাইনের কাছেও সেই পোলাপাইনের মতোই হয়ে যায়। আরে পুরুষ মানুষের আসল শক্তি হয়েছে তার ইনকাম। তার যতদিন ইনকাম থাকে ততদিন তার পাওয়ার থাকে। তাই বুঝে গেছি, আমার আর বুঝান লাগতো না। বাবা মার দায়িত্ব হয়েছে সন্তানের পড়ালেখা শেখানো। আমি তোরে এমন কাজ করাইছি, এখন তোর দায়িত্ব হয়েছে নিজের এস্টাবলিশ করা আর বাবা মার দিকে একটু নজর দেয়া, ওদের একটু সেবা যত্ন করা। আব্বা সবসময় না এত উপদেশ ভালো লাগে না, বুঝছো? তুমি কি দায়িত্ব পালন করছো সেটা তো আমিও দেখছি না। তুমি তোমার বাবা মার প্রতি কতটা দায়িত্ববান ছিলা সেটা আমার নিজ চোখকে দেখা। তোমার আব্বা তোমার আম্মা দুইজনে হচ্ছে গ্রামের মধ্যে একা একা মানে কষ্টে জীবন কাটাইছে। তুমি তো একটা দিনও তাদেরকে দেখতে যাও নাই না, তুমি তাদেরকে কোনো খরচ দিতে গেছো। তোমার নিজের বেলায় তো কোনো দায়িত্ব তখন তুমি ফিল হয় নাই যে কি দায়িত্ব তুমি ওদের প্রতি পালন করছো। এখন তুমি আসছো আমাকে তোমার প্রতি দায়িত্ব পালন করার জন্য, কেমনে আশা করো তুমি যে তোমার দায়িত্ব আমি নিব? নিজেদেরও তো দায়িত্ব নাও নাই। আমার মাফ করে দে, মাফ করে দিয়া আমার বাড়ি থেকে তুই নায়িকা বরে নিয়ে চলে যা, আলাদাভাবে থাক, শান্তিতে থাক, তোর কাছে আমার আর দাবি নাই। এখন আমি আমার নায়িকা বউয়ের লেগা একটা সামান্য এসি চাইছি, এর লেগা তোমরা আমার ঘর থেকে বাইর করে দিতেছো? ভালো লোকে মুখে তো খুব শুনছি তোর বউয়ের নাকি কোটি কোটি টাকা। তো তোর বউয়ের যদি এত ঠান্ডা বাতাস খাইতে ইচ্ছা করে, ভ্যানিটি ব্যাগটা খুইলা 70,000 টাকা দেখতে এসে কিনে নিয়ে আসলে তো হয়। হ্যাঁ, আমাদের উপর ঝামেলা করে কিসের জন্য? আমার তোমাদের মাথায় ঠিক আছে? তোমরা না ছোট লোকের প্রমাণ দিতেছো। বউয়ের কাছ থেকে আমি এসি কেনার জন্য টাকা চাই আর নিজের মান সম্মান খাওয়াবো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছো তোমরা? ও এই জন্যই বুঝি তোর বোনের নেকলেস চুরি করে নিয়ে তোর নায়িকা বইয়ের গলায় পড়াইছিস না? আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। এখন তুই তোর বইয়ের গলা থেকে সেই নেকলেস নিয়ে বোনের হাতে দিয়ে আসবি, তারপর সোজা এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আব্বা, যে নেকলেস আমি আমার বইয়ের গলায় পড়াইছি, আমি জীবিত থাকতে এই নেকলেস কেউ খুলতে পারবো না। ওরে শয়তানের বাচ্চা, তুই এই নেকলেস চুরি করে আমার কতগুলো সন্তানের জীবন নষ্ট করছিস তুই জানোস? তা নিয়ে সংসার ভাঙছে। আর রাব্বি এই সংসারের জন্য কি করছে তুই জানোস? কার কি ঘটছে এত চিন্তা করার সময় আমার নাই। আমি যেটা বইলে ফেলছি আর যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি সেটাই আমার শেষ কথা। এর থেকে বেশি যদি তোমরা আমার সাথে চাপাচাপি করো তাহলে আমি গিয়ে আত্মহত্যা করবো, ঠিক আছে? এই সন্তানকেও তোমরা হারাবা। হায় রে অমানুষ রে, ছোট ভাইটা এই সংসারের লাগে জীবনটা দিতে আছে, আর তোর সেই কথা শোনার ইচ্ছে হইল না? রাব্বির মা, আমি ব্যর্থ, পুরাপুরি ব্যর্থ। এই ফোন বন্ধ। আব্বু কিসে তোমরা এমনি বসে আছো কেন? কি হইছে? তোর রাব্বি তো রাত্রে বাসায় ফিরে নাই, কই গেছে, কোথায় আছে, কেমন আছে আমরা তো কিছু জানি না রে মা। আচ্ছা আমার কাছে একটু ফোনটা দাও। আপুকে ফোন দিছিলা? আপু বাসাতে যেতে পারো। আমি সবার বাসায় ফোন দিছি, সবাই বলতেছে কারো বাসায় যায় নাই। আর তোর বোনের ফোনটা বন্ধ।
আমি বুঝি না বিপদের সময় সবার কেন ফোন বন্ধ থাকে। মানুষ রাতে ফোন অফ করে ঘুমাইতে পারে না, আমি একটা জায়গায় ফোন দিই। না না না, তোর বোন তো ফোন বন্ধ করে ঘুমায় না। দেখ না খুলেছে কিনা, ওখানে গেছে কিনা আমার রাব্বি। হে আল্লাহ, আমার রাব্বির কি হবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম আন্টি। আচ্ছা, রাব্বি ভাইয়া কি আপনাদের বাসায় গেছে? না আসলে গতকাল রাতে ভাইয়া আসে নাই তো। হ্যাঁ আচ্ছা আন্টি, আমি পরে ফোন দেবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। না আচ্ছা, আমি আপুকে আরেকটা ফোন। তোর বোনকে আবার ফোন। কি বলে? নাম্বারটা এখনো বন্ধ বলতেছে। এই এই, তুমি কই যাও? তুমি আমি যাই, বাইরে যাই, ওরে খুঁজে অর্ডার করি। আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এই শরীর নিয়ে যদি আপনি বাইরে যান, আপনার শরীরের অবস্থা খুব খারাপ। আপনি সুস্থ হয়ে ফিরতে পারবেন? আরে রাব্বির আম্মা, তুমি বুঝতে পারতেছো না, আমার পোলা বা রাতের বাসায় ফিরে না, এখন কোথায় আছে কেমন আছে আমি কিছু জানি না। বাপ হিসাবে আমি ঘরে বসে থাকতে পারি? আব্বু, তোমার যাওয়া লাগবে না, আমি ভাইয়াকে খুঁজে নিয়ে আসতেছি, কোনো সমস্যা নেই। এটা কি কইতেছিস তুই? এইটুকুন মানে তুই যাবি খুঁজতে বাইরে? আব্বু এইটুকু কেন করতেছো? আরে যদি বিপদ হয়? আমি কলেজে যাই না একা, আমি কোচিংয়ে যাই না, আমি খুঁজে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। আরে স্কুলে যাওয়া, কোচিং এ যাওয়া আর কাউরে খুঁজতে যাওয়া কি এক হইলো? শুন 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 শুন, আমি বলি কি, আপনি ঘরে থাকেন, আমি রোজা যাই, যেখান পারি যতদূর সম্ভব পারি আমি খুঁজে নিয়ে আসি। আপনি ঘরে থাকেন। আয় ওঠ, আপনি ঘরে থাকেন। আয় আয়, বেরো না, চলো তাড়াতাড়ি আয়। এটা লাগা দাও। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমার ছেলে কোথায় আছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না। ও যদি কোনো বিপদে পড়ে আপনি ওরে রক্ষা করেন। আল্লাহ আল্লাহ, আপনি আমার বুকের মানুষকে আমার কাছে ফিরে আসবেন। আল্লাহ আল্লাহ, আপনার কাছে আমি এইটুকুই চাই। আল্লাহ আল্লাহ। হ্যালো, বাসা যাবো কিভাবে? মানে তুমি এই কথা কিভাবে বলো আমি বুঝি না। আব্বার শরীরের কি অবস্থা তুমি আবার জিজ্ঞেস করছো? আবার এনজিওগ্রাম করছে, রিপোর্ট ভালো না, 3টা ব্লক ধরা পড়ছে। তো মানে এই সময় কি এইসব কথা বলার সময়? তুমি কি মানুষ? তুমি মানুষের পর্যায়ে পড়ো? মানে আব্বা অসুস্থ, তোমার কাছে টাকা চাইছি, তুমি টাকা দাও নাই, উল্টা আমাকে কথা শুনাইতেছো। একবার হসপিটালে দেখতে আসার প্রয়োজন মনে করো নাই তুমি? মানুষ এত অমানুষ হয় কি করে? দেখো, শুনতে হয়তো খারাপ শোনাবে, কিন্তু একটা কথা বলি তোমাকে, মানুষের দিন কিন্তু সবসময় একরকম যায় না, দিন বদলায়। কিন্তু আল্লাহ না করুক তোমার আব্বা আম্মা সুস্থ আছে, বেঁচে আছে, কিন্তু আব্বা আম্মা যদি হসপিটালে থাকে, অসুস্থ থাকে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, তখন তুমি বুঝবা যে সন্তানের কেমন লাগে। ও মানুষ একটা বিয়ে করছে। কি হয়েছে রে মা? কার সাথে কথা বলছিস? কি বুঝতেছো না কার সাথে কথা বলতেছি? বাসায় যাই নাই কেন, এই জন্য উল্টা পাল্টা কথা বলতেছে। বুঝছি তো জামাইয়ের সাথে। আচ্ছা চিলাচিলি করুক, কিন্তু তুই কোনো উল্টাপাল্টা কথা বলিস না। হ্যাঁ আম্মা, আমি উল্টাপাল্টা কথা বলি, সারা তো সেই উল্টাপাল্টা কথা বলে। ও মানুষ একটা, আর কত সহ্য করা যায় আম্মা? তোর আব্বা তো বারবার রাব্বির কথা জিজ্ঞেস করতেছে, আমি কি বলবো বলতো? আমি একবার বলছিলাম যে তোমার যখন এনজিওগ্রাম হয়েছিল তখন কোথায় ছিল তুমি? ও আসছিল, তুমি খেয়াল করো নাই। এরকম করে কত কথা বলবো বলতো? এটাও একটা টেনশন। ভালো লাগে না। মানে কি সন্তান জন্ম দিছো, মানে দুইটা ছেলে, আব্বা হসপিটালে, তাদের কোনো খবর নাই।
আমি কয়দিকে সামলাবো বলো তো? আমার মেজর ছেলে রাব্বি কিন্তু এরকম না, হ্যাঁ? তুই রাব্বির মোবাইলটা বন্ধ পাইছিস, অনেকবার চেষ্টা করছিলাম, তাদেরকে বলি নাই। রাব্বির কোনো বিপদ হয় নাই তো? আল্লাহ আর কত বিপদ দিবে আমাকে। আম্মা তুমি আবার শুরু করছো। আমি আমি কি পাগল হয়ে যাব? মানে একদিকে আব্বার এই অবস্থা, তুমি এরকম করতেছো, রাব্বির এই অবস্থা, বাসায় এই অবস্থা, আমি তো পাগল হয়ে যাব আম্মা। আমি কি করবো? আমি কার কাছে যাবো? কার কাছে কষ্টের কথা বলবো? আমার মাথা কাজ করতেছে। আব্বার এনজিওগ্রামের রিপোর্ট আসছে। কি বলছে ডাক্তার? চুপ করে আছিস কেন? কি বলছে ডাক্তার বল। চুপ করবো না কি করবো? সত্যটা বলে তো তুমি হার্ট অ্যাটাক করবা। আপনি কি এখন আমাকে বলবেন মানে রিপোর্টটা কি আছে? আসলে আপনার বাবার হার্টে 3টা ব্লক, এর মধ্যে 2টা ব্লক হচ্ছে কি 100% আর একটা ব্লক হচ্ছে কি 75%। ভবিষ্যতে উনি খুব বড় ধরনের বিপদে পড়ে যাবেন। আচ্ছা একটা কথা বলুন তো, উনি কি এর আগে স্ট্রোক করেছিলেন নাকি? জি আরও একবার হয়েছিল। মানে উনি দ্বিতীয়বার স্ট্রোক করেছেন। থার্ড টাইম যদি উনি স্ট্রোক করেন তাহলে কিন্তু ওনাকে আর বাঁচানো যাবে না। ওনাকে অন্তত 2টো রিং পরাতেই হবে। কি হলো, কিছু বলছেন না যে? কিছু একটা বলুন। ওনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে দোষ দেবেন আমাদের ডাক্তারদের। 2টো রিং বসাতে কীরকম খরচ হতে পারে? আসলে রিং তো অনেক দেশের আছে, এই ধরেন ইন্ডিয়ান, চাইনিজ, স্প্যানিশ, আমেরিকান, এক একটা দেশের রিংয়ের দাম এক এক রকম। সর্বনিম্ন যেটা দাম সেটা হচ্ছে ৬২,০০০ টাকা। তাহলে দুটোর দাম হচ্ছে ১,২৪,০০০ টাকা। ১,২৪,০০০ টাকা? আরও আছে, দুটো রিং বসানোর জন্য অপারেশন খরচ ৮০,০০০ টাকা। তারপরে মনে করেন যে মেডিসিন খরচ আছে, সব কিছু নিয়ে এই ধরেন ২.৫ লাখ টাকা। সরি, একদম সর্বনিম্ন খরচটাই আমি আপনাকে বলেছি, এর চাইতে কম খরচে আমাদের পক্ষে করা সম্ভব না। আপনি ইচ্ছে করলে অন্য জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোথায় পাবো? আপনার ফ্যামিলির অন্য সদস্যদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেন, তারপরে সবাই মিলে ডিসিশন নেন। আরেকটা বিষয়, পেশেন্টকে এটা না জানানোই ভালো। আসলে উনি জানতে পারলে যদি বেশি টেনশন করেন তাহলে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। আপনি যান, বাসায় চলে যান, সবার সঙ্গে আলোচনা করেন, তারপর আসেন আমার কাছে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। তাহলে কিন্তু চুপ করে থাকবে বল না, বিপদ তো আমাদের পিছিয়ে ছাড়তেছে না, আবার শুনতে হবে না বল। এই যে তুমি কান্না শুরু করে দিচ্ছো, আমি কিভাবে বলবো বলো? আম্মা সত্য হোক, যেটা সত্য সেটা তো বলতে হবে, সেটা তো শুনতে হবে, হবে না? আবার এনজিওগ্রামের রিপোর্টটা ভালো না। কি হয়েছে? 3টা ব্লক ধরা পড়ছে, একটা 75% আর 2টা 100%। আম্মা প্লিজ শুনো তুমি আগে। এখন ডাক্তার বলছে অ্যাটলিস্ট 2টা রিং পরাইতেই হবে। 2টা রিং পরে তো? হ্যাঁ। আল্লাহ, আমরা এত টাকা কোথায় পাবো মা? সেটা জানি না, অনেক টাকা লাগবে, ডাক্তার তো বললো 2.5 লাখ টাকা লাগবে। আমার তুমি কাঁদতেছো, তুমি এই জন্য আমি না বলতে চাই নাই। এখন তুমি চিন্তা করো যে টাকা কিভাবে জোগাড় করবো কান্নাকাটি বাদ দিয়া। আমি বুঝছি তো, 2টা রিং পরে তো হবে, 1-2টা টাকা না তো মা, 2.5 লক্ষ টাকা আমরা কোথা থেকে পাবো? তোমার জামাই টাকা দিবে না, সেটা তো বলেই দিছে। কই যাবো বলো তো, কোত্থেকে টাকা পাবো? এদিকে রাব্বির ফোন বন্ধ। আল্লাহ, এত কষ্ট কেন আমাদের জন্য লিখে রাখছে বলতো মা? জানি না। মা
কথা বলি কি আম্মা? জানি বলা উচিত না, কিন্তু আসলে জামাইয়ের কাছ থেকে কিছু সাহায্য না যাবে না। আম্মা, আব্বা যখন হসপিটালে ভর্তি আমি তার কাছে টাকা চাইছিলাম আম্মা। সে যেসব কথা বলছে সেসব কথা আমি তোমাকে বলতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি আমি টাকা চাইতে পারবো না আম্মা, তুমি অন্য কিছু পাবো। যেতে পারবি না, কি করবো? তানিয়া, আম্মা ওই যে তোর ফুফাতো ভাই আছে না, ওই যে কে? আব্দুর রব, ওই যে গার্মেন্টসের ব্যবসা করে যে? হ্যাঁ মানে অনেক ভালো অবস্থা। ও তো আমাকে সারাক্ষণ মামি মামি বলে। হ্যাঁ হ্যাঁ তাই তো। তুই, আমি বলি কি, এখন এত লজ্জা করার সময় না, আমার খুব ভালো ছেলে, তুই একবার চেয়ে দেখ না, আমার কথা বল, মামির কথা বল, দেখ যদি তুমি কিছু তো এক পাওয়া সময়- যায়। তুমি তো তোমার গয়না বন্ধক রেখে তার সাহায্য করছিলে। দেখি, দেখ না, আগে ফোন করে দেখি। কর। আচ্ছা আচ্ছা আম্মা প্লিজ, আব্বার সামনে কিন্তু একদম এরকম কাটাকাটি করবো না, ঠিক আছে? হ্যাঁ, শক্ত করো, মন চোখে শক্ত করো, বিপদে মন শক্ত করতে হয়। আচ্ছা আমি ফোন করে দেখতেছি কি অবস্থা। থাকো তাহলে, কোনো টেনশন করো না, আমি তো আছি। সমস্যা নেই, থাকতে পারবো। তুমি কিন্তু আইসো বাসায় আবার। আমি তো আসা যাওয়ার মধ্যেই আছি। এই যে পুলিশ সাহেব, এই যে আসামি ওনার, এই যে এই আসামি। আমি আসামি দেখছো? ওর অপরাধ কি? ও কি করছে? আপনি কি? আপনাকে তো চিনলাম না। আপনি এত কথা বলতেছেন কেন? আপনি আপনার কাছে যান। আমি আমার পথে যাব মানে? ওর বাবা স্ট্রোক করছে, হসপিটালে আছে, ওর মা বোন ওর জন্য ওয়েট করতেছে। ওই বাচ্চাটা মেয়ে, ওর দেখাশোনা আমি করছি। ওর কোনো ব্যাপারে আমার সাথে কথা বলতে হবে। ওর বড় ভাই যে নায়িকা বিয়ে করছে, এটা কি জানেন? হ্যাঁ, বিয়ে করছে সেটা জানি, চলে গেছে সেটাও জানি। তাহলে তো দেখছি আপনি সবই জানেন। তাহলে বলেন তো, জিদানকে আপনারা কোথায় লুকায় রাখছেন? মানে জিদানকে কোথায় লুকিয়ে রাখছি? মানে জিদানকে? হয় কয় কি? ওই বলে জিদান রে চিনে না। আপনি ওদের পুরা ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিয়ে বসে আছেন আর বলেন জিদানকে চিনেন না। ও, এখন বুঝতে পেরেছি। জিদান তো তার ওয়াইফের সাথে চলে গেছে, তারা তো একসাথেই আছে। নায়িকা মানুষ এসি ছাড়া থাকতে পারে না, তার শ্বশুরবাড়িতে তো এসি নাই, তাই চলে গেছে। আপনি জানেন আমার কচু নায়িকা মহুয়ান নিজেই তার স্বামী জিদান, তার ভাই বোন সবার নামে মামলা করছে, 1 কোটি টাকার মামলা করছে। কাবিনের টাকা যতদিন পর্যন্ত পরিশোধ না হবে আপনাদের সবাইকে ধরে নিয়ে যাবে পুলিশ। অফিসার, আপনিই বলেন, তারা বিয়ে করছে পার্সোনালি, এটা তাদের পার্সোনাল ম্যাটার। এখানে ফ্যামিলির কি অপরাধ? ফ্যামিলি কেন টাকা দিবে? তাদের পার্সোনাল লেনদেন হয়েছে, এটা তাদের ব্যাপার। এখানে তো ফ্যামিলি টাকা দিবে না। এই মহিলা, আপনি এত কথা বলতেছেন কেন? আপনাকে না একবার বলছি আপনি এখান থেকে যান। আপনি মন ভরা কথা বললেই তো হবে না। আপনি জানেন আমি কে? কে আপনি? আমি লয়ার স্টুডেন্ট। হাজবেন্ড ওয়াইফের পার্সোনাল ম্যাটারে ফ্যামিলি কেন সাফার করবে? আপনি যদি মামলা করেও থাকেন সেটা হবে মিথ্যা মামলা, এবং সেটা আমি কোর্টে প্রমাণ করব। দেখুন ম্যাডাম, ওনারা আমাদের কাছে একটা মামলা করছে, আর এই মামলাটার সঠিক তদন্ত করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আর এই তদন্তটা করে আমরা সঠিক তথ্য উদ্ঘাটন করব এবং আমরা আইন ব্যবস্থা নেব। আমি আশা করব আপনি কারো মিথ্যে কথায় বায়াস না হয়ে সেটা সুস্থ তদন্ত করবেন এবং সেটা উদ্ঘাটন করবেন। তুমি মেয়ে কি কাজটা করলে এটা? স্যার, আসলে বিষয়টা হচ্ছে কি, নতুন করে মামলা সাজাতে হবে, নারী নির্যাতন মামলা দিতে হবে। নায়িকাকে ওর মা বোন ভাই সবাই মিলে নির্যাতন করছে, এরকম একটা মামলা দিতে হবে স্যার। আমি অনেক বড় আশা করে বড় মুখ নিয়ে আসছিলাম আপনার কাছে, যে আপনার কাছ থেকে আমি সাহায্য পাবো। আপনি না গেলে আপনাকে জোর করে নিয়ে যাবো।